দ্বিতীয় শ্রেণী আমার বই প্রথম পর্বের 34 পৃষ্ঠার কবিতা পাখি সব করে রব। এই কবিতাটিকে আমরা গানের সুরে শিখব। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। গগনে উঠিল লোভী লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন। গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। উঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাঠেতে মন কর হনিবেশ। উঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাঠেতে মন কর হনিবেশ। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। এটা কোন গানের সুরে পরিবেশন করা হলো? প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। এটা প্রভাতী সুনের গান এবং এটা প্রভাত বর্ণনা, প্রভাত সম্পর্কিত, সকাল সম্পর্কিত কবিতা। তাই এই সুর দিতে সুন্দরভাবে মিল হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে? তাহলে কি দিতে হবে? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা প্রভাত বর্ণন সম্বন্ধে আরো একটি কথা জেনে নেব। আমি আমার চ্যানেল অর্থাৎ ব্রজবাবুর ছোটদের পাঠশালা BBCP-তে ভিডিও 101 নম্বরে প্রভাত বর্ণন সম্বন্ধে একটি হাস্য কৌতুক পরিবেশন করেছি। সেটা আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। আমরা যে গানটা শুনলাম সে গানটা তো ভোর হইল জগৎ জাগিল, এই গানটির উপরে সুর করা হয়েছে এবং কবিতাটিকে আমরা অমিত্রাক্ষর ছন্দে লেখা, এই কথাটাও জেনে নেব। অমিত্রাক্ষর ছন্দটা কি না, প্রত্যেকটা লাইনে 14টি করে সব বর্ণ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কাননে কুসুম কলি সকলি ফুটিল। এইরকম প্রত্যেকটা লাইন গুনলে 14টি হয় কিনা আপনারা একটু দয়া করে কমেন্টে জানাবেন, তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। গান শুনলাম, এর আগের ভিডিও 101 জানলাম এবং অমিত্রাক্ষর ছন্দে সেটা জেনে গেলাম।
34 পৃষ্ঠার ভিডিও শেষ হলো। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি 35 পৃষ্ঠায়। 35 পৃষ্ঠার ভিডিওটাকে সুন্দরভাবে করতে গিয়ে আমি শিশু শ্রেণীতে যে রঙের চার্ট দেওয়া 265 নম্বর ভিডিও আপলোড করেছিলাম, সেটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা রং তৈরির মজার খেলা, কোন রঙের সাথে কোন রং মিশে গিয়ে কি রং তৈরি হয়, রঙের ইংরেজি নাম, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রয়োজনে 265 নম্বর ভিডিওটি দেখে নেবেন। এবং প্রথম শ্রেণীতেও এই যে 122 পৃষ্ঠার যে রঙের চার্ট, এই রঙের চার্টটিকেও আমরা ইংরেজি নামগুলো জেনে নেব। এবং শিশু শ্রেণীর 9 পৃষ্ঠা, মজারু বইয়ের 9 পৃষ্ঠা সম্বন্ধে একটু চিন্তাটা মাথায় রেখে ছবিটাতে রং করতে বসলে তাহলে রংটা খুব সুন্দর হবে। তাহলে এটা আকাশ বোঝাচ্ছে, এখানে আকাশি রং দেব। এটা হচ্ছে গাছ, মানে সবুজ রং, এখানে গাছ সবুজ সবুজ। এই যে মাঝে যে ফাঁকাটায় কোনো রং দেব না। টালির চাল, এখানে খয়েরি রং দেওয়া হচ্ছে, টালির রং খয়েরি রং, বা হালকা লাল রং দেওয়া যেতে পারে। দেওয়ালটি ছাই রঙে দেওয়া প্রয়োজন। সিঁড়িটাকে ইটের রং দেওয়া প্রয়োজন। এখানে বেড়া, বাঁশ বা হালকা কালো রঙের বেড়া দেওয়া যেতে পারে। এখানে ঘাস, এগুলো ঘাস বোঝাচ্ছে, সবুজ রং দিতে হবে, এগুলো গাছ। এইটা একটা পাহাড়, হালকা একটা ছোট পাহাড় বোঝাচ্ছে, পাহাড়ি যে রং সেই রং দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে সবুজ রং, গাছপালা। এটা একটা রাস্তা, রাস্তায় মোরাম দেওয়া আছে, বা মাটির রাস্তার জন্য মেটে রং, মোরাম রাস্তার জন্য মোরাম রং। পাকা রাস্তা হলে একটু সোজা সোজা হয়, তাই পাকা রাস্তার কালো রং না দিয়ে আমরা মাটির রাস্তা অথবা মোরামের রাস্তা এইটাকে বোঝানোর চেষ্টা করব। এবং নিচেও এগুলো ঘাস হয়ে আছে, তাই এখানে হালকা সবুজ রং দিয়ে ছাত্রছাত্রীদেরকে প্রথমে ধারণা দিয়ে দেব, তারপর তারা ছবিটাতে রং করবে। এইভাবে আমরা একটি বিষয় সম্বন্ধে, একটি পাঠ সম্বন্ধে, একটি পৃষ্ঠা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।